বিপিএল ফিক্সিং ও তদন্তে বাধা দেয়ায় অমিত সহ ৫ জন নিষিদ্ধ। অগোছালো শেষ আসরে আর্থিক ক্ষতি বিসিবির, চুক্তি ছিল না দুই দলের। এখন এই মুহূর্তে এটা তো ধরেন দিস ইজ সামথিং দ্যাট যখন আমরা এই সমস্যাগুলো সমাধান করব অ্যান্ড দেন উই লুক ফরওয়ার্ড ফর দ্য নেক্সট সিজন অফ বিপিএল। কাল শুরু ঢাকা টেস্ট। পাকিস্তানের চেয়ে পেস অ্যাটাকে শক্তিশালী বাংলাদেশ, দাবি নাজমুল শান্তর। অনুপ্রেরণা আগের সিরিজ। 5 দিন করে এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। বাংলাদেশের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ওয়েলসের কোলম্যান, প্রায় একই বেতনে রাজি ব্রাজিলের রোজারিও মিকেলো। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। বিপিএল ফিক্সিংয়ে জড়িত থাকার পাশাপাশি তদন্তে অসহযোগিতা করায় ক্রিকেটার অমিত মজুমদার সহ ৫ জনকে নিষিদ্ধ করেছে বিসিবি। এই ঘোষণা যখন এলো তার কয়েক ঘন্টা আগেই অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল তুলে ধরেছেন অগোছালো বিপিএল এর সবশেষ আসরের চিত্র। দায়িত্বে এসে ক্রিকেট আর ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে একাধিক সংবাদ সম্মেলন করেছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে এই প্রথম বিপিএল নিয়ে গণমাধ্যমের মুখোমুখি খান সাহেব প্রশ্ন তুলেছেন শেষ আসর নিয়ে। তামিমের দাবি, নিয়মের কথা বলে অসংখ্য ব্যত্যয় করেছে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড। 6 দলের মধ্যে মাত্র এক ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির শর্ত পূরণ করেছিল। বিসিবির সাথে কোনো চুক্তি ছাড়াই টুর্নামেন্টে অংশ নিয়েছিল সিলেট ও নোয়াখালী। একটা টিমের আমাদের কাছে ব্যাংক গ্যারান্টি ছিল, তাও পুরো অ্যামাউন্টটা না। আপনি 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি চেয়েছেন, আপনি 2 কোটি টাকা নিয়েছেন বা আপনি চেক নিয়েছেন, এগুলো তো ভুল। আর এইগুলোর কারণে তো আজকে বিপিএল সাফার হচ্ছে বা বিসিবি হ্যাজ টু পে ব্যাক। সো এই জিনিসগুলোর অ্যাকাউন্টেবিলিটি নেওয়া অবশ্যই দরকার, তাদেরকেও অবশ্যই প্রশ্ন করা উচিত। দ্বাদশ আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব নিয়েছিল বোর্ড, এতে বোর্ডের ক্ষতি 16 কোটি টাকা। এই লাস্ট বিপিএলে বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু, রাইট? জোড়াতালি দিয়ে এমন বিপিএল না করার কথা জানিয়েছেন বিসিবি বস। অব্যবস্থাপনার দায়ে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিদায়ী কমিটির কাছে জবাবদিহি চাইতে পারে অ্যাডহক কমিটি। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। বিপিএল এর পারিশ্রমিক আদায়ে ক্রিকেটারদের আইনগত সহায়তা করবে বিসিবি, তবে আর্থিক দায়িত্ব নেবে না। বিপিএল ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে গত আসরে খেলতে পারেনি বেশ কজন ক্রিকেটার। তাদের দোষ বা শাস্তি চূড়ান্ত না হলেও নতুন করে এক ক্রিকেটার সহ 5 জনকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার, বাকিরা কেউ ম্যানেজার, ফ্র্যাঞ্চাইজি মালিক। তাদের বিরুদ্ধে অভিযোগ ফিক্সিংয়ে জড়িত থাকার পাশাপাশি বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটকে তদন্তে সহযোগিতা না করা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার মাঠের ক্রিকেটের খবর জানাবো। বাংলাদেশ পাকিস্তান সিরিজ কাল শুরু হচ্ছে ঢাকা টেস্ট। শেষ সিরিজে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করায় এবার প্রত্যাশা বেড়েছে বাংলাদেশকে ঘিরে। অধিনায়ক নাজমুল হাসান শান্ত সেই প্রত্যাশা পূরণ করতে চান। বাংলাদেশের পেস অ্যাটাককে এগিয়ে রাখছেন অধিনায়ক। মিরপুর স্টেডিয়ামে সকাল 10টায় শুরু হবে খেলা। অধিনায়ক একই, শুধু ট্রফিটা আলাদা। 2 বছর আগে রাওয়ালপিন্ডিতে শান মাসুদ আর নাজমুল শান্ত ফটোশুটে দাঁড়িয়েছিলেন, এবার মিরপুরে আরও একবার হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। এরকম কোনো ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। 1.5 বছর পর টেস্ট খেলার অপেক্ষায় তাসকিন আহমেদ। নাহিদ রানার হাতে এখনও ব্যান্ডেজ। আগের রিদমে ফিরতে পারেননি এবাদত হোসেন, তবুও নিজেদের পেস অ্যাটাককে এগিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে 2 দলেরই ভালো পেস অ্যাটাক, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে। সফরকারীদের বাবর আজম দারুণ ছন্দে আছেন। অফ স্পিনার সাজিদ খান হতে পারেন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাসরা বেশ অভিজ্ঞ। প্রতিশোধের মিশনে আরও আত্মবিশ্বাসী পাকিস্তান। আমার দল প্রতিশোধ শব্দের সাথে পরিচিত না। তারা ভালো ক্রিকেট খেলেছিল, আমরা এবার ভালো ক্রিকেট খেলতে চাই। যখন আমরা উইনিং পজিশনে থাকবো সেটা যেন ঠিক
ঠিকমতো শেষ করতে পারি। desire for us is when we get into winning position. বাংলাদেশ স্কোয়াডে দুজন নতুন মুখ, অন্তত একজনের অভিষেক হলে সম্ভাবনা এগিয়ে তানজিদ হাসান তামিম। তামিম যেমন অ্যাটাকিং ক্রিকেট খেলেন, একাদশে থাকলে তার কাছ থেকে তেমনটাই চান নাজমুল হোসেন। তামিমের কাছ থেকে বেসিক্যালি এক্সট্রা কোনো কিছুই চায় না। ও যেভাবে ওয়ানডে টি-20 ক্রিকেট খেলে, ব্যক্তিগতভাবে আমি চাই সে ওইভাবে ক্রিকেট খেলুক। আর ওইভাবে ক্রিকেট খেললে টিম অটোমেটিক একটা ভালো পজিশনে থাকবে। তানজিদ খেললে ওপেনিংয়ে তার সঙ্গী হতে পারেন সাদমান। উইকেটে ঘাস আছে, 3 পেসার খেলানোর সুযোগ বেশি। মিরাজের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে আবহাওয়া বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। 5 দিনে অন্তত 2 দিন আছে বৃষ্টির সম্ভাবনা। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। পরিসংখ্যানে আকাশ পাতাল পার্থক্য দুই দলের। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ প্রথম টেস্ট খেলার 2 যুগ পর পেয়েছে প্রথম জয়। সঙ্গে সিরিজ, হোয়াইট ওয়াশ সবই এসেছিল একসাথে। তবে দেশের মাটিতে এখনো পাকিস্তানকে হারানো হয়নি সাদা পোশাকে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের টেস্ট ইতিহাস অনেক পুরনো, 2 যুগের বেশি। হাসি, কান্না, নাটকীয়তা, বিতর্ক সবই আছে এই দীর্ঘ যাত্রায়। 2003-এর আক্ষেপ আজও কাঁদায়। 2024-এর হাসি সেরা অর্জনের একটি। তারপরও দুদলের পার্থক্য যোজন যোজনের। 15 ম্যাচে মাত্র 2 জয়, সেটাও 2 বছর আগে। একটা ড্র এসেছিল 1 দশক আগে। বাকি 12 ম্যাচে দেশে বিদেশে যখন যেখানে খেলা হোক প্রাপ্তি কেবল হার। আরও খারাপ অবস্থা দেশের মাটিতে। 8 ম্যাচের 7টাতেই হার, তার আবার 4টা ইনিংস ব্যবধানে। সিরিজ সংখ্যায় 6টায় মাত্র 1 জয়। বাংলাদেশের যত সাফল্য সবই যে 2024-এর আগস্টে পাকিস্তান সফর থেকে। মুশফিকুর রহিম দুদলের মধ্যে সবচেয়ে পুরনো ক্রিকেটার। হাফিজ, ইউনুস, আজহার, তৌফিক ওমর সবার সাথেই খেলেছেন। সেরা 5 ব্যাটারের তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি তিনি। সরফরাজ আহমেদও হতে পারতেন, শেষ সিরিজে না খেললেও দলের সাথে ছিলেন। এবার আবার কোচের নতুন পরিচয় এসেছেন। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি একটা সময় পাকিস্তানি ব্যাটারদের জন্য ছিল স্বাভাবিক ঘটনা। 4 জন করেছেন দ্বিশতক। বাংলাদেশের একমাত্র তামিম ইকবালের আছে সেই অভিজ্ঞতা। গেল সিরিজে কাছে গিয়েও পারেননি মুশফিকুর রহিম। বোলারদের মধ্যেও একমাত্র নাম তাইজুল ইসলামের। দানিশ কানেরিয়া 1 নম্বরে 34 উইকেট নিয়ে, ওমর গুলের একটা কম। তাইজুল 2 উইকেট কম নিলেও সুযোগ থাকছে সবাইকে টপকে যাবার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবো এবার। বাংলাদেশ দলের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ওয়েলসের ক্রিস কোলম্যান। বেতন চেয়েছেন মাসিক 32 লাখ টাকা। আলোচনায় থাকা ব্রাজিলিয়ান রোজারিও মিকেলের চাহিদাও প্রায় সমান। বিদেশি কোচের বাড়তি খরচ মেটাতে বাফুফেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার। 270 থেকে কমতে কমতে সংখ্যাটা এখন 11। যাদের একজন হবেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ। শর্টলিস্টে থাকা সবাই বিদেশি। হামজাদের গুরুর খোঁজে এরই মধ্যে শুরু হয়ে গেছে আগ্রহীদের সাক্ষাৎকার। নিচ্ছেন স্বয়ং বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। চলছে বেতন আর সুযোগ সুবিধা নিয়ে দর কষাকষি। কোচদের কিন্তু এখনো আমাদের সাক্ষাৎকার চলছে। তো 3 দিনের যে কথা হয়েছে মনে হয় আরও 2-1টা দিন লাগবে, কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো 30, 40, 45 মিনিট লাগে। হয়তো এক দিন 2 জন 3 জন করে সাক্ষাৎকার নিচ্ছে। লাল সবুজদের নতুন কোচের দৌড়ে এগিয়ে ওয়েলসকে ইউরোর সেমিতে তোলা ক্রিস কোলম্যান। বেতন চেয়েছেন মাসিক $26,000, টাকায় প্রায় 32 লাখ। আলোচনায় থাকা আরেক কোচ ব্রাজিলিয়ান রোজারিও মিকেলের চাহিদা প্রায় একই। বসে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যে সক্ষমতা আছে, আমাদের যত কোচের যে বেতন, সেই বেতনের বাইরে যেটা আমরা সক্ষমতা নাই, সেই জায়গাটা ক্রীড়া মন্ত্রণালয় সেটা ফিল আপ করবে। বিদায়ী হেড কোচ হাভিয়ার কাবরেরার মাসিক বেতন ছিল প্রায় 15 লাখ টাকা, কিন্তু কোলম্যান কিংবা রোজারিওদের আনতে গুনতে হবে প্রায় দ্বিগুণ। অর্থের যোগান দিতে সরকারের সহযোগিতা চায় ফেডারেশন। সেই আর্জি নিয়ে বৃহস্পতিবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাফুফে কর্তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কোচকে সিলেক্ট করব, তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। 3 স্টেডিয়াম বরাদ্দ পেলেও শুধুমাত্র ফুটবলের জন্য সরকারের কাছে নতুন স্টেডিয়াম চেয়েছে বাফুফে। পাশাপাশি কক্সবাজারে ফিফা সেন্টার ফর এক্সিলেন্স প্রকল্পের ভূমি অধিগ্রহণে 8 কোটি টাকা মওকুফের দাবি আরও একবার মনে করিয়ে দিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল।
জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপের খবর জানাবো এবার। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে চায় ইরান, তবে রাজনৈতিক বিবেচনা ছাড়াই দেশটির ভিসা নিশ্চিতের জন্য ফিফার কাছে প্রস্তাব দিয়েছে পার্সিয়ান লায়ন্সরা। আমরা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতে সব চেষ্টা চালিয়ে যাব। দেখুন, আমাদের জাতীয় দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছে না, বরং আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি। সুতরাং এখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আমাদের অংশগ্রহণ নিশ্চিতের দায়িত্ব ফিফার। তাদের নীতির মধ্যে আয়োজক দেশের জন্য রাজনৈতিক বিবেচনা ছাড়া ভিসা দেওয়ার বাধ্যবাধকতা আছে। আমরা আশা করছি ফিফা তাদের নীতিতে অটল থাকবে। কেউ $2 মিলিয়ন বিশ্বকাপের টিকিট ক্রয় করলে তাকে নিজ হাতে হটডগ আর কোক খাওয়াবেন জিয়ানি ইনফান্তিনো। টিকিটের উচ্চ মূল্যের প্রশ্নে এমন মন্তব্য করেছেন ফিফা সভাপতি। যুক্তরাষ্ট্রে পুনঃবিক্রি স্বাভাবিক বিষয় বলেও জানিয়েছেন তিনি। If some people put on a resale market. কেউ যদি $2 মিলিয়ন বিশ্বকাপের টিকিট ক্রয় করে, তাহলে আমি ব্যক্তিগতভাবে তার জন্য কোক এবং হটডগ নিয়ে যাব। পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে $2 মিলিয়ন টিকিট বিক্রি করতে চাওয়া মানে এই নয় যে টিকিটের মূল্য সেটাই, এমনও নয় যে টিকিট ওই দামে কেউ ক্রয় করবে। এখনো ফিফার কাছে গ্রুপ পর্বের 25% টিকিট রয়েছে, যার মূল্য $300 কম। A great experience